কেন শ্রাবণ মাস মহাদেবের প্রিয়? এখন প্রশ্ন হলো, শ্রাবণ মাসে কেন বিশেষ করে মহাদেবের এত প্রিয়? এই মাসের সঙ্গে মহাদেবের বিশেষ সংযোগ রয়েছে। কেন শ্রাবণ মাসে শিবলিঙ্গের জল ঢালার প্রথা প্রচলিত আছে তা জেনে নিন। বছরে 12 মাসের মধ্যে শ্রাবণ মাসের সবচেয়ে প্রিয় শিব শঙ্করের। এর কারণ জানা যায় একটি পৌরাণিক কাহিনী থেকে। পুরাণ অনুসারে দেবী সতী ছিলেন দক্ষ রাজার মেয়ে। মহাদেবকে তিনি স্বামী হিসাবে গ্রহণ করবেন বলে শপথ গ্রহণ করেন, কিন্তু দক্ষ রাজা মেয়ের এই সিদ্ধান্ত সমর্থন করতে পারেন না। রাজা দক্ষ মহাদেবের সঙ্গে তার কন্যার বিবাহে দিতে রাজি না হওয়ায় তিনি দেহত্যাগ করেন। এরপর তিনি পার্বতী রূপে হিমালয় পর্বতে কন্যা রূপে জন্মগ্রহণ করেন। শ্রাবণে প্রথম শ্বশুর বাড়ি আসেন মহাদেব। পৌরাণিক কাহিনী অনুসারে প্রবল সাধনার পর মহাদেবকে স্বামী হিসাবে লাভ করেন পার্বতী। পার্বতী সাধনায় তুষ্ট হয়ে শেষ পর্যন্ত মহাদেব তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে সম্মত হন। বিয়ের পর শ্রাবণ মাসে প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছিলেন মহাদেব, আর সেই তার প্রথমবার মর্তলোকে আগমন। আর সেই সময় লক্ষ লক্ষ নারী পুরুষ তাকে স্বাগত জানাতে আসেন। এর ফলে প্রসন্ন হন মহাদেব এবং সেখানে উপস্থিত সবাইকে আশীর্বাদ করেন দেবাদিদেব। শ্রাবণে হয় বেশিরভাগ তীর্থযাত্রা। সেই থেকে মনে করা হয় যে প্রতি বছর শ্রাবণ মাসে মর্তলোকে নেমে আসেন মহাদেব। তাই শ্রাবণে যারা মহাদেবের আরাধনা করেন তাদের উপর প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন মহাদেব। এই বিশ্বাস থেকে শ্রাবণে বেশিরভাগ তীর্থযাত্রা হয়ে থাকে। এই সময় আর যাত্রা হয়ে থাকে। গঙ্গা থেকে জল তুলে পাকে করে কলসি ঝুলিয়ে সেই জল নিয়ে মহাদেব অর্পণ করা হয়ে থাকে। কনোয়ারে যাত্রীদের সেবা করার জন্য ভান্ডার আয়োজন করে থাকেন অনেক। এইভাবে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস।